ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে আজকে যে আপনার হানাফি মসজিদ গুলাতে, যে মসজিদ গুলাতে আপনার 3টা খুতবা দেওয়া হয়, জুম্মাতে 3টা খুতবা দেওয়া হয়, আজানের আগে একটা, আজানের পরে 2টা আরবিতে। তো এক্ষেত্রে আজানের আগে যে প্রথম খুতবাটা দেওয়া হয় আপনার ভাষাতে দেওয়া হয়, এটা কি জুম্মার মেন খুতবা ধরা হয়? অর্থাৎ এই খুতবা দেওয়ার সময় থেকে আমাদেরকে পুরোপুরি মনোযোগ দিয়ে শুনতে হবে, এই খুতবার সময় যদি কেউ কোনো কথা বলে তার কি পুরো জুম্মার সবটা থেকে সে বঞ্চিত হবে কিনা? জি জি। জাযাকাল্লাহু শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে হানাফি মসজিদগুলিতে যেহেতু 3টি খুতবা দেওয়া হয়, 2টি খুতবা আরবিতে দেওয়া হয় গদবাঁধা। জি, কারণ তাদের কাছে আরবি ছাড়া নাকি অন্য ভাষায় খুতবা চলবে না। জি, এটি একটি ভুল ফতোয়া। এর ভিত্তিতে এখন আরবিতেই যখন মন্ত্র পাঠ হয়, আর অনারব জাতির সামনে, আরবদের সামনে হলে তো কোনো ব্যাপার ছিল না, অনারব বাঙালিদের সামনে, ইংরেজদের সামনে, অথবা উর্দু ভাষীদের সামনে, অন্যান্য ভাষাভাষী যারা অনারব তাদের সামনে, তাহলে তারা একেবারে উপকৃত হয় না। তখন তাদের ভারত উপমহাদেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশের কিছু দেওবন্দি বেরেলভি ওলামারা একটি আর বিদআত চালু করলো, যেটির নাম দিয়েছে বয়ান। তারা সেটা খুতবা বলে না, খুতবা, জুমার খুতবার আগে একটা বয়ান। জি, এটা তবলিগি পরিভাষা। তবলিগীদের যে কোনো বক্তব্য, ভাষণকে তারা আজকে বয়ান হবে, আসেন, এটি তাদের ভাষা। কিন্তু তো এই একটা বয়ান দিয়ে থাকে, 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যার মাধ্যমে মসজিদের মুসল্লিদেরকে কিছু দিনের কথা বলার চেষ্টা করে, একটি বিদআত করার মাধ্যমে মানুষকে কিছু কথা বলার চেষ্টা করে তারা। এটি মূলত কোনো খুতবা নয়। এটি খুতবা মানে যেই খুতবার সময় কথা বলা হারাম, কাউকে ভালো কাজের উপদেশ দেওয়া হারাম, এমনকি কেউ ঝিমাচ্ছে তাকে সতর্ক করা হারাম, কেউ ভুল কাজ করছে তাকে সংশোধন করানো হারাম, জায়েজ নেই, কোনো কথা বলা যাবে না, এর মধ্যে পড়ছে না। কারণ এটি তাদের বানানো বয়ান। এটি যে প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, আজানের পরে যেটা হয়ে থাকে, আজান যেটি আসল মূল আজান, আজানের সাথে খতিব যে খুতবা দিয়ে থাকেন, সেই দুটো খুতবাই হচ্ছে আসল খুতবা। এই সময়গুলিতে কথাবার্তা বলা হারাম, জায়েজ নাই, গুনাহ, এবং তাতে আপনার জুমার সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, যদিও জুমার ফরজটা আদায় হবে। তো এই বয়ানের সময় তাহলে নীরব থাকার হুকুম কি? নীরব থাকা ভালো, যদি ভালো কথা বলে তাহলে শোনেন। জি, যেহেতু আপনার কাছে অন্য বিকল্প মসজিদে নেই সুন্নতের অনুসারীদের, ওখানে হয়তো, সুতরাং তাদের মসজিদ আপনি সালাত পড়ছেন, সুতরাং সেখানে কথা বলাটা ভালো কাজ নয়। তারপরে দিনের কথাই হচ্ছে, কোরআন হাদিসের কথাই হয়তো হচ্ছে, অথবা কিছু জাল জয়ীফও হচ্ছে, সেটাও সতর্ক হওয়ার জন্য শুনে রেখে সংশোধনের চেষ্টা করুন জাতির। তো সুতরাং সেই সময় চুপ থাকাটা, নীরব থাকার, পুরুষের কথাবার্তা না বলা, এটি পছন্দনীয় ভালো কাজ। কিন্তু সেটা ওয়াজিব না, প্রয়োজনে কথা বলা যেতে পারে। প্রয়োজনে আপনি সেখান থেকে কোনো কাজে উঠে গেলেন, অথবা আর কিছু করলেন, প্রয়োজনে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। জি, প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু ধাবি থেকে বলছি। বলেন, মাশাআল্লাহ, বলেন। প্রশ্ন হচ্ছে, ওই দিন একজন দেশের লোকাল আরবি, উনি বললো, আমি দুইটা কথা জানার জন্য আপনাকে প্রশ্ন করছি। বলছে যে তোমরা মুসাফির, তোমরা এই দেশে যতদিন থাকবা ততদিনে তুমি চাইলে কথা করতে পারবা। তুমি মুসাফির, বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার এখানে কিছু নাই, তুমি এখানে কর্মের জন্য আসছো, আজকে তোমার পালাইতে চলে যেতে হবে, তুমি মুসাফির। তো তুমি এই ক্ষেত্রে তুমি চাইলে তুমি যতদিন থাকবা ততদিন কথা করতে পারো, আর তুমি ইচ্ছা করলে মুকিম হিসাবে সালাত আদায় করতে পারো। এটা তার বলতেছে বিনবাজ রাহিমাহুল্লাহ ফতোয়া। এটা না, দেখছে এটা না, ইবনে বাজের ফতোয়া না, ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া না। আপনার প্রশ্ন শেষ হয়েছে?
আরেকটু রয়ে গেছে। উনি বলছে যে আমরা যে প্রবাসে আছি, মানে আমরা মুসাফির, এই অবস্থায় আমরা মারা গেলাম, আমরা শহীদ হব, শহীদের মর্যাদা পাবো। জাহেল, জাহেল, জাহেল। আল্লাহ হেদায়েত করুন। জাহালাতের সাথে মানুষকে গাইড করা। জি। তো কথা হচ্ছে যে আপনার প্রশ্ন যে আপনাকে কোন আরবিয়ান বলেছে যে কোন ব্যক্তি যেমন একামতে থাকছে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর আছে, কিন্তু একামত যে কোনো সময় আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, সেই জন্য আপনি মুসাফির, এই ফতোয়াটি উম্মতে মুসলিমার উল্লেখযোগ্য বড় কোন ইমাম আলেম কখনো দেননি। শুধুমাত্র এই ফতোয়াটি শাইখ ইবনে উসাইমিনের তার ইজতিহাদি ভুল। এটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া নয়, এটি শাইখ নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া না, উম্মতে মুসলিমার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো এটি ফতোয়া নয়। সুতরাং এই ফতোয়া স্পষ্ট ভুল। কথা বোঝা গেছে? আপনি বছরকে বছর থাকবেন, আমি 26 বছর আছি সৌদি আরবে, এখানে দামামে, তার আগে 3 বছর থেকেছি আল কাসিমে, তার আগে থেকেছি 4 বছর মদিনায়, তাহলে আমি এখানে মুসাফির। এটি ফতোয়া মোটেই ঠিক না, গ্রহণযোগ্য নয়। এটি সাজ ফতুয়া, পরিত্যক্ত ফতুয়া, বিরল ফতুয়া। জি। যে কোনো যতই বড় বড় আলেম হোক না কেন, সাজ ফতুয়া মানলে গুমরাহ হয়ে যাবেন আপনি গুমরাহ হয়ে যাবেন। উনি ইজতিহাদ করেছেন, উনি আল্লাহ ওনাকে মাফ করবেন, এই ক্ষেত্রে ভুল করেছেন। আর এটা দ্বারা প্রমাণিত হয় যে তিনি নবী রসুল না, ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আপনি আমি স্পষ্ট হওয়ার পরেও যদি এই উদ্ভট ফতুয়া মানি, সাজ ফতুয়া মানি, তাহলে আমরা গুমরাহ হয়ে যাব। ভালো করে শুনে রাখেন। জি। প্রত্যেক আলেমের কিছু কিছু সাজ বিরল ফতুয়া থাকতে পারে, তা ছেড়ে দেওয়া ফরজ। জি। আর তারপরে উনি যেটা বলেছেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া, এটি এক অবাস্তব কথা, ভুল কথা বলেছেন, আর ইচ্ছা করে বলে থাকলে মিথ্যা কথা বলেছেন, হাদাহুল্লাহ। তারপর আর একটি কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা, যে কেউ এখানে কাজে কর্মে যে কোনো জায়গায়, কোনো আরব দেশে অথবা আরব দেশে, ইউরোপে কাজ কর্মের জন্য গিয়েছে আর সেখানে মারা গেলে সে শহীদ, এটি ভিত্তিহীন কথা। এসব কথা ধর্ম কর্ম না, এসব জেহালাতের কথা। জি। আল্লাহ হেদায়েত দান করুন। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলো কি প্রশ্ন, বলো। বলছিলাম যে যদি কোনো বাচ্চা, মানে ছোট বাচ্চা বলে যে বেশি দুষ্টমি করে বা অত্যাধিক জ্বালাতন করে, সে অবস্থায় তার প্রতিটা খাবারেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দিয়ে খেতে দেওয়া যাবে? এটা কতটুকু আমলযোগ্য, এটা জানতে চাইছিলাম। বাচ্চা দুষ্টমি করে, সেই জন্য তার খাবার আউযুবিল্লাহ পড়ে ফুঁক দিয়ে বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে অথবা বিসমিল্লাহ বলে বা অন্য কিছু বলে ফুঁক দিয়ে, এটি বেদাত। জি। তবে যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে তাকে খাবার উঠিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আউযুবিল্লাহ না বলা জায়েজ নয়, বেদাত। জি। আউযুবিল্লাহ বললে খাবার শুরু করা নিজে যেমন বেদাত, তেমন বাচ্চাকে উঠিয়ে দেওয়া বেদাত। বা আউযুবিল্লাহ বলবো তাহলে ছেলেটা এরকম দুষ্টামি করবে না, সেই জন্য খাওয়াচ্ছে, এটা ইস্তেহসান, এটি বেদাত। মান ইস্তাহসানা ফাকাদ শারা, সালাফগণের উক্তি। কেউ যদি কোন ধর্মীয় কাজ বলে কোন কাজকে ভালো মনে করে অথচ তার দলিল কোরআন হাদিসে নেই, তাহলে সেই ব্যক্তি শরীয়ত রচনা করলো, বেদাত করলো, এটি বেদাতি কাজ, মোটেই জায়েজ নয় এটি। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। জি, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেখলাম একজন জানাজার সালাত নিয়ে একজন ইমাম জানাজার সালাত পড়াচ্ছেন, পিছনে মুক্তাদি যারা আছে তারা আমিন আমিন বলছেন, দোয়ার সময় আমিন আমিন বলছেন। এটা কতটুকু যৌক্তিক কিংবা সুন্নাহ ভিত্তিক জানতে চাই। মানে এই জানাজার দোয়া আল্লাহ মাগফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা আমিন আমিন বলছে, জি, পিছনে আরো অন্যান্য দোয়া পড়তেছে এবং ওনারা আমিন আমিন বলছে। না, মোটেই জায়েজ নয়, বেদাত এটি। বরং প্রত্যেককে মুক্তাদির মুখস্থ যদি থাকে, তাহলে আল্লাহ মাগফির লাহিয়ানার পর অন্যান্য যে দোয়া রয়েছে হাদিসে, সেগুলি পড়বে। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু ইলা আখিরি, এসব যে দোয়াগুলি রয়েছে,
পড়বে, অন্যান্য দোয়া আরো আছে কিছু, সেগুলি পড়বে। কিন্তু আমিন আমির বলবে আমার দোয়া মুখস্থ নেই সেই জন্য, মোটেই জায়েজ না, এটি বেদাত। যদি কারো মুখস্থ না থাকে তাহলে সে চুপ থাকবে। জি। প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা অনলাইন কওমি মাদ্রাসায় পড়াশোনা করি। তো সেখানে আমাদের পুরো শিক্ষক, মানে আমি অনলাইন একটা কওমি মাদ্রাসায় পড়ি, সেখানে আমাদের পুরো শিক্ষক থাকে, পুরো শিক্ষক পড়ায়। দেখা যায় যে মানে পড়া বুঝাই নিতে এবং পড়া দিতে আমি অনেক সময় রিপোর্ট পাঠাই, পড়া বুঝাই নেই বা বিভিন্ন বিষয়ে কথা বলতে হয়। তো সেক্ষেত্রে কি কথা বলা জায়েজ হবে? মানে এটি কি আমার কণ্ঠের পর্দা লঙ্ঘন হবে? বিস্তারিত বলবেন। মেয়েদের কণ্ঠ পুরোপুরি পর্দা নয়, অতিরিক্ত প্রয়োজনের বেশি কথা বললে নিষিদ্ধ, কারণ সেটা ফিতনার একটি দরজা খুলতে পারে, সেই জন্য। কথা বোঝা গেছে? কিন্তু মেয়েদের কণ্ঠ পর্দা হলে আল্লাহ বলতেন না সূরা আহজাবে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলছেন যে হে পুরুষরা, যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয়, কোনো কিছু চেয়ে নিতে হবে, যেমন এলিম চেয়ে নিতে হচ্ছে তোমাকে শিক্ষকের কাছে, অথবা শিক্ষককে বলতে হচ্ছে তোমার পড়াশোনা। জি। আর সেখানে মহিলা শিক্ষিকা যথেষ্ট হচ্ছে না, হয়তো বড় কিতাবগুলি মহিলা শিক্ষিকার দ্বারা পড়ানো সম্ভব নয়, যেমনটা আমি জানি আমাদের দেশের প্রেক্ষাপটে, ইন্ডিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কোনো আলেম এরকম নেই যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই পড়াবে আর হেদায়া বিকায়া পড়াবে অথবা বড় কিতাব পড়াবে। তো সেই ক্ষেত্রে পুরুষের কাছে পড়া যাবে, কিন্তু পর্দার বিধান হচ্ছে চেহারার সাথে, গোটা শরীরের সাথে। আলমার আত আওরাতুন, নারী জাতির শরীর মাথাতে পা পর্যন্ত ঢেকে রাখার বস্তু, আবৃত থাকবে, কিন্তু কণ্ঠ আওরাত নয়। একমাত্র মিষ্টি সুরে কথা বলা যাবে না, আকর্ষণীয় সুরে কথা বলা যাবে না, বরং স্বাভাবিক কথাবার্তা যেটা হয়, যাতে কোনো ফিতনার আশঙ্কা থাকে না। আর প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। কোনো কিছু চেয়ে নিতে হবে, পড়া নিতে হবে, পড়া দিতে হবে, আর কথা বলার প্রয়োজন হচ্ছে কোন একটি জায়গায় আমাকে বুঝিয়ে নিতে হচ্ছে, তাহলে ফাসআলুহুন্না, জিজ্ঞেস করে নাও, চেয়ে নাও, মেওয়ারে পর্দার আড়াল থেকে। আর পর্দা হচ্ছে শরীরের, কিন্তু আওয়াজ পুরোপুরি পর্দা হইলে এ কথা বলা হইতো না তোমাদের যদি নারীদের কাছ থেকে চেয়ে নিতে হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে মহিলারা কেনাকাটা করতো, মহিলারা মাল সামান বিক্রি করতো, মহিলারা সাহাবায়ে কেরামদের সাথে প্রয়োজনে কথা বলতো, মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এসে মাসলা জিজ্ঞেস করতো। জি, কোনো অসুবিধা নেই, প্রয়োজন ব্যাস ফিতনার দরজা বন্ধ থাকতে হবে। সাইডে দুনিয়াদারির কোনো কথাবার্তা, সাংসারিক কথাবার্তা, এখন শিক্ষক, তারপরে বাবা মা বাড়িতে আছে কিনা, তুমি কি অবস্থায়, তোমার বিয়ে শাদীর কি খবর, তো তোমার দুনিয়ার ইত্যাদি ইত্যাদি, না না না, এইসব করতে যাবে না, কারণ এগুলিতে শয়তান সুযোগ পাবে, যেমন পুরুষের ক্ষেত্রে তেমন মেয়েদের ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ রাব্বুল উপকারী জ্ঞান দান করুন এবং কোরআন সুন্নাহ শিখার এবং আমল করার তৌফিক দান করুন। বা মাদ্রাসাগুলির নামে কিছু বিদাতি মাদ্রাসা আছে যেগুলোতে বিদাত শিক্ষা দেওয়া হয়, যেগুলোতে মজহাবের অন্ধত্ব তাকলিদে শাখসি শিখানো হয়, সেসব ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। কোরআন সুন্নাহ শেখার চেষ্টা করবে, সেই অনুযায়ী আমলের চেষ্টা করবে এবং কোরআন সুন্নাহর মানহাজে সালাফের সাহাবায়ে কেরামদের দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন জান্নাত, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সর্বোত্তম নেক হায়াত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তোমাদেরকে ইনশাআল্লাহ। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আরো আগে আপনাকে নিরুপায় হয়ে সহশিক্ষায় পড়ার জন্য কি প্রশ্ন করেছিলাম যে অনেক টাকা খরচ হয়েছিল, তোমার বলেছিলেন যে জায়েজ হবে, কিন্তু সহশিক্ষার প্রথম থেকে আমি মানে আমার ইমানের দুর্বলতা এরকম বুঝতেছি, কারণ অনেক ওয়াক্ত নামাজ আমাকে অসময় পড়তে হয়, সময় শেষ হয়ে যাওয়ার পরে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমার গায়রে মাহরামের সাথে মানে আমার যে সংকীর্ণতাটা ছিল, লজ্জা ছিল, ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটা এখন একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এবং
এবং আমি একটা হাদিস শুনেছি যে আল্লাহর কাছে যদি কেউ ধৈর্যের সাথে চায় যে হারাম থেকে বাঁচার জন্য, তখন আল্লাহ তাকে হারাম থেকে পরিত্রাণ দিবেন এবং উত্তম কিছু দ্বারা স্থানান্তরিত করবেন। তো আমি ওই হাদিসের উপর আমল করছি যে আল্লাহ যাতে আমাকে হারাম থেকে বাঁচান। এবং এটা কি মানে সঠিক কতটুকু এটা? আচ্ছা, আমি কি সঠিক কথা আছি? অবশ্যই ঠিক আছে। আমি যেটা বলেছি সেই সময় আমার মনে পড়ছে যে সেখানে বলেছিলে যে আমাদের 20 লাখ টাকা আমার আব্বার খরচ হয়ে গেছে বা যথেষ্ট পয়সা এরকম খরচ হয়ে গেছে। তখন বলেছি যে এইভাবে লস না করে যদি সম্ভব হয় যে পর্দা মেনটেন করে ফিতনা থেকে বেঁচে থেকে আর মেয়েদের মাঝখানে বসলে, পুরুষদের ছেলেদের কাছাকাছি বসলে না, এইভাবে অথবা ক্লাস যত কম করা সম্ভব হয় শুধু পরীক্ষা দিলে সীমিত আকারে, আমি বলেছি প্রয়োজনে যদি জরুরি হয় এই আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য। না হলে আসল হচ্ছে যে সহশিক্ষা জায়েজ নাই। তো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো যা ক্ষয়ক্ষতি হয়েছে, আমি লেখাপড়া করবো না এই সহশিক্ষায়, কারণ এতে আমার লজ্জা কমে যাচ্ছে, খুব ভালো কথা এটা, খুব ভালো বিষয় এটা এবং খুব ভালো উদ্যোগ। আর তারপরে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে, জোহর আসর সালাত বা এই সালাদগুলি অনেক সময় অক্ত পার হলে মোটেই জায়েজ নাই। হ্যাঁ, এতটুকু সুযোগ আছে, জমা করা যেতে পারে, হয়তো জোহর আসরে জমা করলে, কিন্তু মাগরিব হয়ে যাচ্ছে আর আমি জোহর পড়িনি, আসর পড়িনি, তো এরকম লেখাপড়া জায়েজই নাই। মুসলিম পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ না। সেখানে সালাতের ব্যবস্থা থাকবে না এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করে মোটেই জায়েজ না এটা। তো যদি এমনটা হয় যে পরিস্থিতি বর্ণনা করলে, তাহলে খুব ভালো উদ্যোগ এবং এইরকম পড়া জায়েজ নয়। আবার বলছি যে এটা আম ফতোয়া বলিনি যে সহশিক্ষা জায়েজ, মোটেই সহশিক্ষা জায়েজ নয়, আমি বারবার বলে আসছি। কিন্তু পরিস্থিতি এখানে যে অনেক টাকা লস হয়ে গেছে বাবা মায়ের, তারা বলছে আমরা এত টাকা খরচ করে দিলাম তোমার জন্য, এখানে হবে কি অনেক সময় বাবা মা দিনদার না হলে তাদের জুলুম অত্যাচারের শিকার হইতে হয়। হ্যাঁ, বা ওরা সারা জীবন এই খোটা দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে, যার ফলে আমি বিষয়টিকে বিশেষ ক্ষেত্রে বলেছিলাম। জি, একটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে কোনো খাস ফতুয়া, আর একটা হচ্ছে আম ফতুয়া। আম ফতুয়া হচ্ছে যে না, জায়েজ না, তুমি ভালো কাজ করছো, আল্লাহ তৌফিক দান করুন এবং উত্তম বিকল্প দান করুন। হ্যাঁ, অবশ্যই মানুষ যদি কেউ নাজায়েজ হারাম থেকে বাঁচার জন্য কোনো কোরবানি দেয় যে আমি এই ক্ষতি স্বীকার করলাম, তাহলে আল্লাহ তাকে আউয়াজাহুল্লাহ খায়রান মিনহু, ওর চাইতে ভালো দেবেন, ওর চাইতে উত্তম বিকল্প অবশ্যই দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তৌফিক দান করুন। শাহিদা আফসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। বলেন। যে আমার একটা প্রশ্ন ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর লানত করেছেন যারা শরীর কেটে ফুলকি আঁকে, রূপ লাভ করে এবং সৌন্দর্যের জন্য দাঁত কাটে। এখন আমার প্রশ্ন, দাঁত কাটা বলতে কি এখানে আমি লন্ডনের দিকে অনেক মেয়েদের ছেলেদের দাঁতের মধ্যে ওরা ডক্টরের কাছে গিয়ে ব্রেসেস এর মতো কিছু করে, কি তারের মতো, এটা করে কি জায়েজ হবে? না, দাঁত কাটা মানে আল মুতাফাল্লিজাত বলা হয়েছে, ওটা হচ্ছে দাঁতগুলিকে চিকন চিকন করা, যাতে করে দেখতে সুন্দর লাগে। দুই দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করা, দাঁতগুলিকে ঘষা দিয়ে, দাঁত হয়তো চাপটা হয়ে আছে, মোটা হয়ে আছে, সেটা একবারে চিকন করে দেওয়া, এইটা জায়েজ নাই। কিন্তু দাঁত হয়তো টাঢ়া বাঁকা হয়ে আছে, সেগুলি সোজা করার জন্য যদি করে তো কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন শাইমু, আপনি প্রশ্ন করবেন। শাইমু, আপনি প্রশ্ন করবেন। আশা করি আপনার এটা আমি ঠিক বলছি, উনি ড্রপ হয়ে গেছেন একদিকে। যে প্রশ্ন করবেন উমরুল হাসান, আপনি প্রশ্ন করবেন। উমরুল হাসান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি চট্টগ্রাম থেকে, বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছিলাম। বলেন। আমরা মাগরিব পরে যে জিকির আজকার গুলো করি, সাইয়্যিদুল ইস্তিগফার বা তিন গুণ, এগুলো যেগুলো করি, সেগুলো কি আসরের পর করা যাবে? জিকির আজকারের সময় সম্পর্কে ওলামাদের কিছু ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে।
তার মধ্যে সবচেয়ে যেটি পছন্দনীয় মত, যে আল্লাহর কয়েকটি আয়াতে কোরআনে কারিমে যেহেতু সকাল সন্ধ্যা বা সকাল বিকালের কথা বলেছেন, বকরাতা ওয়া আসিলা অথবা ওয়াসাবিল আশি ওয়াল ইবকার, ইবকার সকাল আর আশি মানে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে আশি বৈকাল। এই জন্য আসর পর থেকে নিয়ে মাগরিবের মধ্যে অথবা ঈশা পর্যন্ত জিকির করা আর হচ্ছে টাইম, আর আসর পরে করা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে এটি বেশি পছন্দনীয় মত, যে আসর পরেই করে নেবে, এটা মাগরিবের তুলনায় উত্তম। একদল বলছেন না মাগরিব পরে চলবে না, আরেক দল বলছেন না আসর পরে চলবে না, মাগরিব পরেই করতে হবে। কিন্তু যারা বলছে আসর পর চলবে মাগরিব পর করতে হবে, তাদের কথার বিপরীত কোরআনে কারিমে আয়াত রয়েছে যে সকাল বিকাল। তো বিকাল সূর্য ডুবার পরে হয় না, বিকাল হয় সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর, আর বিশেষ করে আসর থেকে নে মাগরিব, এটা হচ্ছে বৈকাল। সুতরাং আসর পরে জিকির আজকার করা বেশি উত্তম। অনেকের সংশয় যে কিছু দোয়া তো রয়েছে যে এই আল্লাহ যে সামনে রাত আসছে, তো রাত একটু পরে আসছে, সেই জন্য সেই দোয়াটি পড়ছেন। সুতরাং এটি উত্তম মনে করি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতটি, আর এটি আমি আমল করি যে আসর থেকে মাগরিবের মধ্যে আসরের পরে পড়ে নেওয়ার চেষ্টা করি। যদি কখনো ভুলে যান তাহলে তখন মাগরিব পর করেন, হ্যাঁ। আর যদি ভুলেই গিয়ে থাকেন তো এশা পরেও করতে পারেন অর্ধেক রাতের আগ পর্যন্ত। এটা যারা ভুলে যাবেন তাদের জন্য। এই জন্য আবার বলছি, আসর থেকে মাগরিবে জিকির আজকারগুলি সেরে নেওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহ।